পঞ্চম প্রকারের নামাজি, সে যখন নামাজের পিছনে মেহনত করতে করতে পঞ্চম প্রকারে পৌঁছে যায়, আল্লাহর সাথে দিদার হলে আল্লাহর সাথে কথোপকথনের যে মজা, ওই মজা আল্লাহ পাক তাকে নামাজের মধ্যে দিয়া দেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, এই পঞ্চম প্রকারের নামাজি যখন সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করে দেয়, পঞ্চম প্রকারের নামাজি যখন বলে সূরা ফাতিহার প্রথম শব্দ আলহামদু, সমস্ত প্রশংসা আল্লাহ পাক তখন ওই পঞ্চম প্রকারের নামাজের সাথে কথোপকথন শুরু করে দেন। আল্লাহ পাক বলেন লিমানিল হামদু, কার জন্য বান্দা সমস্ত প্রশংসা? বান্দা তখন বলেন লিল্লাহ, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। আল্লাহ পাক তখন বলেন মানিল্লাহ, আল্লাহ আবার কে? পঞ্চম প্রকারে নামাজি তখন বলেন রব্বিল আলামিন, বিশ্ব জগতের রব যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ পাক তখন বলেন মানে রব্বুল আলামিন, বিশ্ব জগতের রব আবার কে? পঞ্চম প্রকারের নামাজি তখন বলেন আর রহমান, রহমান যিনি, তিনি। আল্লাহ পাক বলেন মানির রহমান, রহমান আবার কে? নামাজি তখন বলেন আর রহিম, রহিম যিনি, তিনি। আল্লাহ পাক তখন বলেন রহিম আবার কে? পঞ্চম প্রকারের নামাজি বলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ কথোপকথন করে বান্দাকে বলেন ও বান্দা, তুমি যিনি আর তিনি বলো না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অনুপস্থিত ব্যক্তির ক্ষেত্রে যিনি তিনি ব্যবহার করা হয়। আল্লাহ পাক বলেন ও বান্দা, আমি মাওলা তো তোমার সামনে আছি, তুমি নামাজ পড়তেছো তোমার সামনেই তো আমি, সুতরাং যিনি তুমি বলতেছো কেন? যিনি তিনি বললে তো অনেক দূরের মানুষ, অনুপস্থিত ব্যক্তি বুঝায়। সুতরাং যিনি তিনি বাদ দিয়ে এমন একটা শব্দ তুমি চয়েস করো যে শব্দটা আমি আল্লাহ তোমার সামনে বুঝায়, এমন একটা শব্দকে তুমি চয়েস করো। সুবহানাল্লাহ। বান্দা তখন যিনি তিনি বাদ দিয়ে বলতে থাকে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি এবং আপনারই নিকট সাহায্য প্রার্থনা করি, আপনারই নিকট সাহায্য চাই। আল্লাহ পাক তখন বলেন বান্দা তুমি কি সাহায্য চাও বলো? ওই বান্দা তখন বলেন ইহদিনা, আপনি আমাদেরকে পথ দেখান, আপনি আমাদেরকে রাস্তা দেখান। আল্লাহ পাক বলেন কি পথ তুমি দেখতে চাও, কি পথ তুমি পেতে চাও, একটু বলো, খুলে খুলে বলো। বান্দা তখন বলেন আস-সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বান্দা তখন বলেন ও আল্লাহ, তুমি হচ্ছ আমার মাওলা, তুমি হচ্ছ আমার রব, তুমি আমার সব, আমাকে এমন একটা পথ দেখাও, এমন একটা সহজ সরল পথ তুমি আমাকে দেখায় দাও, যে পথে তুমি তোমার নেককার বান্দাদেরকে চালাইছো, যাদের উপর তুমি গজব নাজিল করছো, যারা পথভ্রষ্ট এদের পথ নয়, এমন একটা সহজ সরল পথ তুমি আমাকে দেখায় দাও, যে সহজ সরল পথের উপর চললে আমি বান্দা সোজা জান্নাতে যেতে পারবো, সোজা তোমার দিদার লাভ করতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন বলতে থাকেন লাকা মা সাআলতা ইয়া আবদি, ও আমার বান্দা, এতক্ষণ নামাজের মধ্যে তুমি বান্দা আমি আল্লাহর নিকট যা কিছু চাইলা, আমি আল্লাহ তোমাকে সব কিছু দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এভাবে পঞ্চম প্রকারের নামাজি সে নামাজ পড়তে থাকে, কোরআন তেলাওয়াত করতে থাকে, আর আল্লাহর সাথে কথোপকথনের মজা পেতে থাকে। সম্মানিত হাজির, তো আপনার আমার 20 বছর হয়েছে, 30 বছর, 40 বছর, 50 বছর, 70 বছর হয়েছে, আমরা সেই প্রথম প্রকার, দ্বিতীয় প্রকার, তৃতীয় প্রকার নামাজের মধ্যে আমরা আটকে আছি, ঠিক কিনা বলেন? কবে আমরা চতুর্থ প্রকারের নামাজি হব? কবে আমরা পঞ্চম প্রকারের নামাজি হয়ে আল্লাহর সাথে কথোপকথনের স্বাদ আমরা অনুভব করব?